দিদি মিশন সাকসেসফুল। নে শুরু কর। তোর থেকে আমি ভালো জামা কাপড় কাচতে পারি। চুপ কর, কাচ থেকে জামা কাপড়ের রং পাল্টে গেলে ও আবার কাচবে। কি হয়েছে এত চিল্লামিল্লি কিসের? মা আপনিই বলুন, ও ভালো কাপড় কাচে না আমি কাচি? হ্যাঁ মা বলুন, আপনি যাকে বলবেন সেই কাচবে, কিন্তু একটু ভেবে বলবেন। আরে বাপু, তোমাদের এখন অল্প বয়স, এত কাজ তোমাদের মানায়? আমিই কেচে দিচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দুই বৌমাকে নিয়ে কি জ্বালায় না পড়েছি। দিদি পায়খানা বাথরুমটা শাশুড়িকে দিয়েই পরিষ্কার করাতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। তুই শুধু ভয়টা ভালো করে দেখাবি, বাকিটা আমি দেখছি। আচ্ছা তাহলে এই ব্যাপার, এইবার দেখো বৌমা শাশুড়ির ক্যালমা। তোর থেকে আমি ভালো পরিষ্কার করি। না আমি ভালো পরিষ্কার করি। মা আপনিই বলুন তো, কে ভালো পায়খানা বাথরুম পরিষ্কার করে? আপনি যাকে বলবেন সেই পরিষ্কার করবে। মা দেখবেন আমার হাতে কিন্তু অ্যাসিড আছে। পায়খানা বাথরুম পরিষ্কার করার আবার ভালো মন্দের কি আছে? একটা কাজ করো, আমার এখনো স্নান হয়নি, তোমাদের মধ্যে যে স্নান করেছো সে ঠাকুরঘরটা পরিষ্কার করো, আর যে স্নান করেনি সে পায়খানা বাথরুমটা পরিষ্কার করো। এইবার দুজনে মিলে মারামারি করো। কিন্তু মা আমাদের দুজনারই তো স্নান করা হয়ে গেছে। এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে, এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। দাদা দাদা একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন আপনার ছেলে নাকি ব্যবসা করবে, আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও। শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। ও দাদা ও দাদা কান নেবে? একটা তাঁতের শাড়ি দেখান তো। তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমি তো বললা কথা কম বলতে। মা আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেগে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ, কি গরম করছে। বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে? দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয়নি, তারপর শাড়ি দেখাবো। বাহ কি সুন্দর ব্যবসাদার, তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। ও দাদা আমাকে একটা ভালো শাড়ি দেখান তো, কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। দিদি তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোরা কত বড় লোক। লোককে অপমান করার আগে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে নিস। কি হয়েছে গো বাবু? দেখো না, বলছি আমরা নাকি গরিব, খেতে পারি না, আমাদের কাছে নাকি টাকা পয়সা থাকে না। এত বড় সাহস! আমাদের গরিব বলা? তোরা গরিব, লং টাইম ফ্যাসিলিটির গরিব। আর আমাদের কাছে টাকা পয়সা থাকে না সেটা বলো। টাকা পয়সা থাকে না? দাঁড়া, এই দেখ, এতগুলো টাকা কোনোদিন পকেটে নিয়ে ঘুরেছিস? দেখ। দাদা
টাকাটা দিয়ে দিন। এক মিনিট, এতগুলো টাকা দিয়ে তুমি কি অর্ডার করলা? তুমি তো চাইলে দেবে না, তাই এই রাস্তা নিয়েছি। এই সময় আর্দ্রতার জন্য বাইরে বেরোলে চুল খুব অনিয়ন্ত্রিত আর রুক্ষ হয়ে যায়, তার জন্য আমি বাহ, আজকে চুল বাঁধনি? আজ থেকে ম্যানেজ হয়ে যাবে। এই যে জল রাখলাম, যার ভালো লাগবে খাবে, যার ভালো লাগবে না খাবে না। এই দেখ দিদি, চা রাখলাম, কেউ খাক বা না খাক তাতে আমার কিছু যাবে আসবে না। বৌমা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। দিদি বলে দে, শুধু বাড়াবাড়ি না, যদি কেদারনাথ না নিয়ে যায় তাহলে মারামারিও দেখতে হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের কেদারনাথ নিয়ে যাব। এই কি বলছিস তুই? জানিস কত টাকা লাগবে? আহ মা, একটু চুপ করো না। শোনো, কেদারনাথ যেতে গেলে আগে পাহাড়ে ওঠা জানতে হয়, হাড় কাঁপানো শীতে থাকতে জানতে হয়, হোটেল না পেলে না খেয়ে থাকতে জানতে হয়। আগে এগুলো শিখতে হবে, তারপরে আমি নিয়ে যাব। হ্যাঁ, আমরা তো এগুলো পারি। কি রে, পারি না? হ্যাঁ, পারি তো, পারি তো। চলো দেখাচ্ছি। দিদি সাবধানে উঠিস, পাটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ধরে আছি, তুই ওঠ। বাপাটা সাবধানে ফেলিস। আচ্ছা। এই দেখো, এই পাহাড়টা শেষ করে ওই পাহাড়ে উঠবো। পাহাড়ের এত উঁচুতে কি ঠান্ডা রে? হ্যাঁ, কম্বলটা এইভাবে গায়ে দে আর টুপিটা ঠিক করে পর। এই দেখ, এইখানে একটু রোদ পড়েছে, এইখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দে। এইগুলোকে তুমি কোথা থেকে ধরে এনেছিলাম? এখন কতগুলো টাকা খরচ হবে? ভগবান। এ দিদি, আমাকে একটু চালাতে দিবি তো? নিশ্চয়ই, কেন দেব না, যখন দরকার হবে তখনই নিবি। এখন চল, অনেক রান্না বাকি আছে। দিদি, এই দিদি, কোথায় গেল? এই চাবিটা একটু দে তো, পার্লার থেকে ঘুরে আসি। এই নে চাবি, সাবধানে যাস। এই নাও তোমার চা। বাহ, আজকে দেখি চা একদম ঠিক আছে। এইটা কি স্কুটি কিনে দেওয়ার ফল? মরণ, আগে কি এ চা দিইনি নাকি? লা 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 লা। কি রে, তুই যে বললি পার্লারে যাচ্ছিস, তা এখানে বসে কি করছিস? আর বলিস না, গিয়ে দেখি আজকে পার্লার বন্ধ, তাই একটু নেল পালিশ পরছি। ও, তাই এইখানে বসে বসে পড়ছিস কেন? ঘরে আয়। আসলে গাড়িটার খুব মায়ায় পড়ে গেছি রে, তাই এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দূর, তুইও না, একদম বাচ্চাদের মতন করিস। আয় তাড়াতাড়ি ঘরে আয়। হ্যাঁ যাই। হে ভগবান, দাগগুলো যেন বোঝা না যায় কতটা ঘষা খেয়েছে।